বাকি তিনটি ফজিলত সম্পর্কে পরবর্তী কোনো জুম্মায় ইনশাআল্লাহ আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হজের ফজিলত সম্পর্কে বুখারী শরীফ হাদিস নাম্বার 1519, মুসলিম শরীফ হাদিস নাম্বার 83, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1658, নাসাই শরীফ হাদিস নাম্বার 3130, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه قال سأل رجل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أي العمل أفضل؟ قال الإيمان بالله. قال ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قال ثم ماذا؟ قال الحج المبرور. বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ নকল করেন, এক সাহাবী বিশ্বনবী নবী আলামী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কোনটি আমাকে জানান। ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি আমাকে বলে দিন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি, সবচেয়ে দামি, আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো আমল কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الإيمان بالله. নবী আরবী বিশ্বনবী বললেন, সবচেয়ে দামি আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। সবচেয়ে দামি আমল কোনটি? আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস না করে, ঈমান না আনে, সে যত ভালো কাজই করুক, এই ভালো কাজের, সৎ কাজের, নেক আমলের কোনো মূল্য তার নাই। আপনাদের মনে একটি প্রশ্ন হতে পারে, একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক আছে, কিন্তু সে মানুষকে সাহায্য করে, মানুষের কাজে এগিয়ে আসে, মানুষকে খাওয়ায়, মানুষের কত উপকার করে, তাহলে এই ব্যক্তি যে ভালো কাজ করলো, আল্লাহ তাআলা যে এটার বিনিময় দিবেন না, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল? এরকম প্রশ্ন হয় কি হয় না? হয়। এই প্রশ্নের উত্তরে হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ব্যাপারে এই প্রশ্নটা আপনাদের হচ্ছে, এই প্রশ্নটা আপনাদের মনে জাগতেছে। আচ্ছা, আপনারা বলুন তো, ধরুন প্রথম কথা, বাংলাদেশের কোন নাগরিক, বাংলাদেশে বসবাস করে এমন কোন ব্যক্তি যদি বাংলাদেশের সরকারকে না মানে, বাংলাদেশের সরকারের প্রতি বিদ্রোহ ঘোষণা করে, বাংলাদেশের যে আইন আদালত আছে সেটাকে না মানে, কিন্তু সে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কাজ করলো, নিজের পকেটের টাকা খরচ করে কোনো জায়গায় রাস্তা নির্মাণ করে দিল, গরিব মানুষদের টয়লেট স্যানিটাইজেশনের ব্যবস্থা করে দিল, তাহলে তো সে অনেক ভালো কাজ করতেছে, ঠিক, কিন্তু বাংলাদেশের আইন আদালত অবমাননা করার কারণে তার নামে মামলা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। বাংলাদেশের আইন কানুন, রাষ্ট্র, সরকার কোনো কিছু সে মানে না, সবকিছুর বিরোধিতা করে। তাহলে একটা দেশের সরকারকে অবমাননা করার কারণে তার ভালো কাজ থাকা সত্ত্বেও যদি তার নামে মামলা হতে পারে, সারা বিশ্ব যিনি সৃষ্টি করলেন তাকে যদি কেউ না মানে, তাহলে তার ভালো কাজের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তবে আল্লাহ তাআলা যেহেতু জালেম না, আল্লাহ তাআলা যেহেতু কারোর উপর জুলুম করেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করবেন সেটা হলো
কাফের, মুশরিক, নাস্তিক তারা যে সমস্ত ভালো কাজগুলো করে আল্লাহ তাআলা এটার প্রতিদান তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেন। তার মনের যেই ইচ্ছাগুলো থাকে যে আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, তার দোয়া কবুল করে তার ভালো কাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই দিয়ে দেন। আর আখিরাতে তার জন্য যেহেতু চিরস্থায়ী জাহান্নাম, ঈমান না আনলে তো সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য সেই যে ভালো কাজগুলো করে থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটার প্রতিদান তাকে দুনিয়াতেই দিয়ে দেন। তো হাদিসের মধ্যে যে আলোচনাটা চলছিল সেটা হলো যে সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফযল, সর্বোত্তম আমল কোনটি? বিশ্বনবী বললেন সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান ছাড়া যদি মানুষ অনেক নেক কাজ করে তার কোনো মূল্য নাই। 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যার পরে যদি শূন্য থাকে তাহলে সেটার মূল্য আছে। কিন্তু শুধু যদি 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা না থাকে, এরপরে যতই শূন্য বসান কোনো মূল্য আছে? যদি ঈমান না থাকে তাহলে নেক আমলের কোনো মূল্য নাই। আর যদি শুধু ঈমানটা থাকে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে, ইসলামের সমস্ত হুকুম আহকামকে বিশ্বাস করে, কিন্তু নফস শয়তানের ধোঁকায় পড়ে সে আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহলে আমলের ত্রুটির কারণে আল্লাহ তাআলা যদি মাফ করেন তাহলে তো পড়লেন, না হলে কিছুদিন জাহান্নামে পড়লেও এক সময় না এক সময় সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার যদি সেই ঈমানটাই না থাকে তাহলে তার জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এজন্য বিশ্বনবী বললেন আফদালুল আমালি আল ঈমানু বিল্লাহ, সবচেয়ে দামি আমল হলো, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে খালিক মালিক হিসেবে বিশ্বাস করা। সাহাবী বললেন সুম্মা মাযা, হে আল্লাহর নবী, ঈমানের পরে সবচেয়ে দামি আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি? বিশ্বনবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ঈমানের পরে সবচেয়ে দামি আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। ঈমানের পরে সবচেয়ে দামি আমল কোনটি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইসলামের প্রয়োজনে যখন ডাক আসে তখন ইসলামের জন্য আল্লাহ ও আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য নিজের জান বিলিয়ে দেওয়া। ধরে বলেন আল্লাহু আকবার। জিহাদ সবচেয়ে দামি আমল কেন? এজন্যই যে জিহাদের মধ্যে মানুষের নিজের কষ্ট করে টাকা কামানো, সেই টাকাও খরচ হয়। এই যে দেখেন ফিলিস্তিনে জিহাদ চলতেছে, তো জিহাদ করতে হলে এই যে তারা ট্যানেল তৈরি করতেছে, অস্ত্র তৈরি করতেছে, এটা কি মাগনা মাগনা ফ্রি ফ্রি নাকি? নিজের খেয়ে পরে নিজের কষ্টের টাকা এটা দিয়ে কাফেরদের বিরুদ্ধে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের অর্থ খরচ করা লাগতেছে। নাম্বার 2, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজের জীবনকে, নিজের জানকে। নিজের জানকে মানুষ কোনোভাবেই ধ্বংস হতে দিতে চায় না, যে কোনো মূল্যে মানুষ বাঁচতে চায়। জিহাদের মধ্যে মানুষ নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার রিস্ক নিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করতেছে। 2টা কষ্টের কাজ, একটা হলো নিজের কষ্টের কামানো টাকা, সেটাও খরচ হয়, আর প্রত্যেকটা মানুষের সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে তার কাছে দামি হলো নিজের জীবন, সেই জীবনটাও সে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিচ্ছে। এই জন্য ঈমানের পরে সবচেয়ে দামি আমল হলো কোনটি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এরপর সে সাহাবী বললেন সুম্মা মাযা, এরপরে কোন আমলটি সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে উত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন আল হজ্জুল মাবরুর, 3 নম্বরে সবচেয়ে বেশি দামি আমল হলো আল্লাহর জন্য হজ পালন করা। সুবহানাল্লাহ। কারণ
এই হজ করতে হলেও মানুষের রক্ত পানি করা, পরিশ্রম করে উপার্জন করা অর্থ ব্যয় করতে হয়। অল্প স্বল্প অর্থ না। 7 লক্ষ টাকা বর্তমান সময় খুব কম নাকি? কম না, অনেক। বেশিরভাগ মানুষের জন্যই অনেক। যারা 100 কোটি টাকার মালিক এদের হিসাব ভিন্ন, এদের কাছে এটা কিছু না। কিন্তু বেশিরভাগ মুসলমানের কাছে এই টাকাটা অনেক। এত কষ্টের টাকা আল্লাহর জন্য সে খরচ করতেছে, এবং আমলটাও অনেক কষ্টের। রোজা, নামাজ পড়তে তো কতক্ষণ লাগে? 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে। 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে সর্বোচ্চ, 10 থেকে 12 মিনিট। রোজা রাখতে কতক্ষণ সময় লাগে? 12, 13, 14, 15 ঘন্টা সর্বোচ্চ। জাকাত দিয়ে তো সময় লাগে না। সম্পদের মাত্র 2.5%, 2 লাখে 5,000 টাকা, সেটাও খুব বেশি না। কিন্তু হজ করতে এক নম্বর অনেক টাকার প্রয়োজন, আবার দ্বিতীয়ত অনেক সময়ের প্রয়োজন। হজের যে কাজগুলো আছে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, হজের কাজগুলো করতে 5 দিন সময় লাগে। কয় দিন? হজের কাজগুলো করতে হবে আপনাকে মক্কা শরীফ গিয়ে। তাহলে মক্কা শরীফ যেতে আরো কিছুদিন সময় লাগবে, ওখানে যে প্রস্তুতি নেওয়া, আবার ওখান থেকে আসা। স্বাভাবিকভাবে 40 দিনে 30 দিনের প্যাকেজ হয়। একদম সংক্ষেপ যেটা, সেটাও 10-15 দিনের প্যাকেজ হয়। তাহলে এই আমলটা করতে অন্যান্য আমলের চেয়ে বেশি সময় লাগলো না কম সময় লাগলো? বেশি সময় লাগলো। অন্যান্য আমল হচ্ছে টাকা পয়সা কম খরচ হইল না বেশি খরচ হইল? বেশি খরচ হইল। টাকা পয়সাও বেশি খরচ হয়, সময়ও বেশি লাগে, পরিশ্রমও অন্যান্য আমল হচ্ছে অনেক বেশি। কিভাবে? আপনারা যারা হজে গেছেন, এখানে একজন আছেন হাজী সাহেব, এখন তো বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য 1 তলা, 2 তলা, 3 তলা বহুতল ভবন করেছে। কেউ যদি একদম কাবা শরীফের কাছাকাছি জায়গা দিয়েও তাওয়াফ করে, 7টা তাওয়াফ করতে তার 1.5 কিলোমিটার হাঁটার প্রয়োজন। কয় কিলোমিটার? 1.5 কিলোমিটার। বলো তো, 1.5 কিলোমিটার হাঁটা কি এত সহজ কথা? আপনি হজ করে, সফর করে, জার্নি করে গেছেন কোথায়? মক্কা শরীফে। জার্নি করার পর শরীরটা তো এমনি দুর্বল, হ্যাঁ, নতুন এক পরিবেশে গেছেন, আবহাওয়া নিজের আবহাওয়ার সাথে মিলে না, খাবার দাবার মিলে না, খাবার কষ্ট, নতুন জায়গায় সেট হইতে একটা কষ্ট, সেই জায়গায় যদি এত হাঁটাহাঁটি করতে হয়, সেটা কি সমস্যা? কঠিন। আবার সাফা মারওয়ার মাঝখানে 7 বার দৌড়াইতে হয়, সেটাও কমপক্ষে 3 কিলোমিটার। আর যদি কাবা শরীফের একটু দূর দিয়ে বা উপরের তালাগুলো দিয়ে আপনি তাওয়াফ করেন, তাহলে এখানেই লাগবে 4 কিলোমিটার। তাহলে 7 কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে। কাজটা কি এত সহজ? এই জন্য বিশ্বনবী বললেন, সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, 3 নম্বর সর্বোত্তম আমল হলো আল হজ্জুল মাবরুর, আল্লাহর জন্য পবিত্র হজ পালন করা। সুবহানাল্লাহ। তাহলে হজ আফজালুল আ'মাল, সর্বোত্তম আমল, সবচেয়ে দামি আমলকে বলা হলো হজ।